ওমর ফারুক কিন্তু রাত্রিবেলা ঘুম পারতেন না, বরং সারা রাত ধরে একদিন গরিব মানুষকে খুঁজতেছেন, মদিনার বুকে গরিব কারা আছে খুঁজতেছেন, খুঁজতে 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 মরুভূমির কর্নারে তাঁবু দেখতে পান। এরকম যখন তাঁবু টাঙ্গানো দেখে ওমর ফারুক চিন্তা করে, এই তাঁবুর মধ্যে কে লুকানো জানতে হবে। আর মদিনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানাইছে, এই তাঁবুর মধ্যে কে আজকে লুকাইছে আমার জানতে হবে, না জানা পর্যন্ত বাড়ি যাবো না। এইগুলো ওমর ফারুক তাঁবুর আশেপাশে ঘুরতেছে ভাই, ঘুরতে ঘুরতে শুনতে পায় তাঁবুর ভিতর থেকে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর ফারুক অধর মানে কাঁদতেছে। গভীর রাত্রে বাচ্চাগুলো কে কান্দে? গভীর রাত্রে এত কেন বাচ্চা কান্দতেছে? গভীর রাত্রে ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দতেছে আর বলতেছে, গভীর রাত্রে বাচ্চাগুলো বলতে বস্তু সিদ্ধ কে হয়নি মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে আমাদের ক্ষুধায় ঘুম ধরতেছে না। ওমর ফারুক চিন্তা করেন, 1 ঘন্টা হয়ে যাইতেছে, রাত এখন 11টা বাজতেছে, এখন পর্যন্ত মহিলা কিসের বস্তু সিদ্ধ করে? মুখের বস্তু হলে 1 ঘন্টা সিদ্ধ হতে লাগবে, আর ঘুমবার বস্তু হলে আধা ঘন্টা সিদ্ধ হতে লাগবে। এটা কিসের বস্তু মহিলা সিদ্ধ করতেছে? এই মনে করো ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে ডাক মারছে, মা যাহা এবারে ডাক মারছে, সঙ্গে সঙ্গে মহিলা বলছে, কে বাবা গভীর রাত্রে ডাকতেছ? আমার 2টা সন্তানের ডাক আমার কোল যায়, সব কষ্ট হয় না, বারবার মা মা বস্তু সিদ্ধ হয়নি মা, বারবার ডাকতে ডাকতে আমার মাথা বেদনা ধরে ফেলছে। গভীর রাত্রে তুমি আমার কে মা মা বলে ডাকতেছ? আমি তোমার মা ডাকলে আমাকে ডাকে সারা জীবন পারবো না, কারণ আমার 2টা সন্তানের মা ডাক আমার সহ্য হয় না, মাথা বেদনা তুলে ফেলছে। হয় না ভাই? এরকম এক ডাকের মানে বেটা বাপুর ধরেছে, আব্বা 5টা টাকা দাও জিনিস খামো, 5টা টাকা দাও জিনিস খামো, বাপ দিছে খাইছে, আবার বলছে আব্বা 10টা টাকা দাও জিনিস খামো, 10টা টাকা দাও জিনিস খামো। ওই কি আর যে দেখি বাবা বেজার হয় না, মানুষের রাগ করে না হয় কি শুরু করেছিল, মাথায় খাওয়া নেই, আব্বা আব্বা বলতে বলতে। অনেকে ডাক পছন্দ করে, আবার ডাকতে ডাকতে বিরক্ত করে, জোরে বল ঠিক কিনা? মহিলা বলতেছে আমাকে, মা গোস্ত সিদ্ধ হয়নি মা, গোস্ত সিদ্ধ হয়নি মা, বলতে বলতে মাথা বেদনা ধরে ফেলেছে। আবার গভীর রাত্রে কে তোমাকে মা বলে ডাকতেছ? ওর ফারুক ডাক দাও, মা গভীর রাত্রে আমি তোমার তাঁবুর ভিতরে ঢুকতে চাই, তুমি কিসের গোস্ত সিদ্ধ করতেছ মা আমি জানবো, আর তোমার বাড়ি কোন জায়গায় আমি জানবার চাই। মহিলাটা বলতেছে, যখন মা বলে তুমি ডাকতেছ, আসলে তাঁবুর ভিতর কোনো অসুবিধা নেই। যখন ওমর ফারুক মা পরিচয় দিয়ে বেটা সমতুল্য মনে করে তাঁবুর ভিতরে যখন ঢুকেছে, এমন সময় ওমর ফারুক দেখতে পাই মহিলা এলাকার কেউ নয় রে, এলাকার কেউ নয়। বড় ডাক দেওয়া বলো, মা আপনার বাড়ি কোন গ্রামে আমি একটু জানতে চাই। মহিলা বলতে, বাড়ি বললাম ইয়ামিন দেশে। বড় বড় বলে, মা আপনার ইয়ামিন দেশে বাড়ি, আপনি এখানে কেন? এখানে কেন? এর প্রশ্ন করলাম ভাই, লাগবে না? গভীর রাত্রে আপনি এখানে তাঁবু টাঙ্গাইছেন কেন? মহিলা বলতে, বাবা রে আমার 2টা সন্তান 3 দিন থেকে না খেয়ে থাকার কারণে আমার সন্তানদের শরীর এতই দুর্বল হওয়ার কারণে আমার সন্তানেরা খাবার পারে না, আর না খাওয়ার কারণে বারবার আমার কাছে মা খাবো খাবো, এই খাওয়ার জন্য বারবার ভ্যান 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 করতেছে। ওমর ফারুক ডাক দিলে, মা আপনি কিসের গোস্ত সিদ্ধ করতেছেন জানতে চাই। মহিলাটা বলতে, বাবা রে এটা গোস্ত নয়, পাথরের টুকরা। ওমর ফারুক বলে, মা আপনার বাড়ি কোন গ্রামে? মহিলাটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। 3টা সন্তান না খেয়ে থাকার কারণে আমি মানুষের মুখে শুনলাম ইয়ামিন দেশ থেকে যে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এত ভালো মানুষ, এর মতো ভালো মানুষ বাংলাদেশে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান অনেকক্ষণ ধরে আমি আসলে অনেক কষ্ট করেছি মাইকের জন্য, আপনারা বুঝতে পারছেন, বুক আমার ব্যথা করতেছে, প্রথম থেকে বলছি, পরে একটু তাও চলমান মতো মাইক হয়েছে আল্লাহ দিলে, কারেন্ট না থাকার কারণে রাতে অনেক কষ্ট হয়েছে। আর যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন কারিম থেকে, রাসূলের হাদিস থেকে বিভিন্ন দিক নির্দেশনা বলে কোরআন কারিম এবং হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের যাহা কিছু বললাম, নিজে আমি বক্তা সহ শ্রোতা,
যা হক কথা বলেছি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আর যা হয়তো ত্রুটি বিস্তৃতি আল্লাহ যেন মাফ করে দেন। সকলে বলছি আল্লাহ আমিন। ভাই আমার মোবাইল নাম্বার কারো প্রয়োজন হলে ভাই রাজু ভাই আছে, এখান থেকে নিতে পারেন। আমি আপনাদের মাঝে সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের হায়াতে তৈবা এবং সুস্থতা দান করেন। সকলে বলছি আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদেরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা শোনালেন। এর মধ্যে বক্তব্য রাখছেন জি ভাই, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুস্থভাষী মুফতি সৈয়দ জুনায়েদ আজহারী। মুফতি সৈয়দ জুনায়েদ আজহারী ছিলেন। আমি হযরতকে তার মূল্যবান বয়ান জন্য অনুরোধ জ্ঞাপন করছি।